সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের আগামী সোমবার মেবি। তো তোমাদের যাদের সোমবার পরীক্ষা হতে যাচ্ছে, এমনকি অনেকের রুটিন অনুযায়ী একটু চেঞ্জও থাকতে পারে, তবে কাজ কিন্তু একটাই, যে আমাদের গণিত প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের গণিত প্রস্তুতি তোমরা যেভাবে নিবে, মূলত তোমরা দেখো যে প্রথমত তোমাদের সঠিক উত্তর থাকবে 20টা, তো 20টা সঠিক উত্তরই তোমাদের উত্তর দিতে হবে, মানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে, বহু নির্বাচনীগুলো রয়েছে, সে বহু নির্বাচনীগুলোতে তোমাদের অঙ্ক করে করেও কিছু থাকতে পারে, কিন্তু কিছু বিষয় থাকতে পারে যেগুলো না পড়লেই তুমি পারবে না, না বুঝলেই তুমি পারবে না। সেজন্য বলবো একটু মনোযোগ সহকারে এগুলো একটু পড়ে নেবে। তো এখানে দেখো যে এখানে যে কাজগুলো রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার আমি স্ক্রল করে যাচ্ছি যেন তোমাদের বিসমিল্লাহির রহমানির আমি রহিম। দেখাতে পারি। সুপ্রিয় যেখানে ছিলাম আমরা 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার করে মোট তোমাদের 20টি প্রশ্ন থাকবে, 20টি সঠিক উত্তর থাকবে, 20টি সঠিক উত্তর উত্তর দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 15, 16, 17, 17, এরপর হচ্ছে 18, 19, 20, এই সবগুলো সঠিক উত্তরের উত্তর দিতে হবে। তারপর তোমাদের খ নম্বর হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানগুলোতে আসলে কত হবে, ড্যাশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি গুণ 8325 করা হয় তাহলে কত হবে। এরপর 2 নম্বর সাথে নিঃশেষে বিবাদের ক্ষেত্রে কি থাকে না, ড্যাশ থাকে না, তাহলে এখানে কোনটা হবে সেটা তোমরা বসিয়ে নেবে। এরপর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্র বয়সের কত গুণ হবে। এখানে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে তোমাদের 2 নম্বরে যে কোনো 10টি প্রশ্ন উত্তর সংখ্যা লিখো। তো যে কোনো 10টি প্রশ্ন উত্তর সংখ্যা লিখতে গেলে এখানে দেখবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, এগুলো তোমাদের আনসার দিতে হবে। এখানে 8টি দেখতে পাচ্ছ। এই হলো তোমাদের প্রথম সময় পরীক্ষার চূড়ান্ত সাজেশন, এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সেগুলো একটু তোমরা করে নেবে প্রত্যেক অধ্যায় ভিত্তিক। আমি এখানে দেইনি, আমি তোমাদের সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পর্যন্ত দিয়েছি। আর যদি তোমাদের সৃজনশীলের প্রয়োজন হয় তাহলে আমি তোমাদের গত ভিডিওতে তোমরা দেখবে, একটু ভালো লক্ষ্য করলে দেখবে সেখানে একাডেমিক চ্যানেলটিতে প্রবেশ করেই তোমরা দেখবে যে এখানে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের 2-3টা সাজেশন দেওয়া আছে। তো তোমরা ওইগুলো দেখে নিতে পারো। আমি তোমাদের চূড়ান্ত সাজেশনের জন্য এখানে 2-3টা 4টা গণিত বিষয়ের সাজেশন দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এগুলো দেখে নিবে, তোমাদের দেখার অনুরোধ রইল। তো আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।